বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.2 এর 39 পৃষ্ঠার উদাহরণ 25 নম্বর সৃজনশীল অঙ্কের। 25 নম্বর সৃজনশীল অঙ্কে উদ্দীপকে এর মান, বির মান এবং আর অন্যায়টি দেওয়া আছে। এখন ক নম্বর অঙ্কে বলেছে দেখাও যে এ ও বি সেটদ্বয় পরস্পর নিঃছেদ সেট। তাহলে ক নম্বরের সমাধান করতে হলে উদ্দীপক থেকে আমার অবশ্যই এর মান আর বির মান নিতে হবে। নিঃছেদ সেটের বৈশিষ্ট্য হলো যে দুইটা সেটের ভিতরে নিঃছেদ বলবে সেই দুইটা সেটের মানের সাথে কারোর মানের মিল হবে না, এবং ক্যাপ চিহ্ন দুইটা অক্ষর এর মাঝে চিহ্ন হবে ক্যাপ চিহ্ন। এখন আমরা ক নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে ক নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে a সমান সেকেন্ড ব্র্যাকেট 4 5 6, b সমান সেকেন্ড ব্র্যাকেট 0 1 2 3। অতএব a ক্যাপ b, আমরা এখানে এর মান বসাই নিলাম আর ক্যাপ চিহ্ন এই আর এই বির মান এখানে বসাই নিলাম। তাহলে আমরা এ সেট আর বি সেটের সাথে যদি এই ক্যাপ চিহ্নের মাধ্যমে তুলনা করি তাহলে এখানে কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যার মিল নেই, অতএব এখানে হবে ফাঁকা সেট। কারণ ক্যাপ চিহ্নের বৈশিষ্ট্য শুধু কমন সংখ্যা গ্রহণ করে, কারোর সাথে কারোর যদি মিল না থাকে তাহলে এখানে হবে ফাঁকা সেট। যেহেতু এ সেট আর বি সেটের সাথে কারোর মিল নেই তাহলে এখানে ফাঁকা সেট হয়েছে, তাহলে এই সেটটা অবশ্যই নিঃছেদ সেট। তাহলে আমরা পরিশেষে লিখতে পারি অতএব এ ও বি সেটদ্বয় পরস্পর নিঃছেদ সেট। যেহেতু দেখাও যে বলেছে তাই এখানে শুট লিখে দিছি, দেখাও যে বলেছে তাই এখানে এই যে শুট লিখে দিছি। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কটি হলো পি অফ বি, অর্থাৎ পি পাওয়ার বি নির্ণয় করে দেখাও যে পি পাওয়ার বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। তাহলে বি এর উপাদান সংখ্যা যা n সমান তাই লিখতে হবে। এখন খ নম্বর অঙ্কের সমাধান করতে হলে শুধু বি লাগবে, বি এর মান লাগবে। তাহলে আমরা উদ্দীপক থেকে দেওয়া আছে বি সমান সেকেন্ড ব্র্যাকেট 0 1 2 3 লিখে নিলাম। অতএব পি পাওয়ার বি লিখে প্রথমে সবাই মিলে একটা সেট, আমরা সবাই মিলে একটা সেট দিয়ে দিলাম। তারপরে সবাই মিলে 4 জন, 4টা সদস্য। এবার 4 থেকে 1 মাইনাস করলে 3টে হবে। এবার তিনটে সদস্য বিশিষ্ট কয়টা উপসেট এখান থেকে বের করা যায় তা বের করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম দেখি 0 রে কেন্দ্রে রেখে 0 1 2, এই যে 0 1 2 বসাই দিলাম। 0 1 3, এই যে আমরা এখানে 0 1 3 বসাই দিলাম। তারপরে 0 2 3, এই যে আমরা এখানে 0 2 3 বসাই দিলাম। এবার 0 দিয়ে আর হবে না, এবার এখানে বসাচ্ছি 1 2 3, এই যে আমরা এখানে 1 2 3 বসাই দিলাম। তিনটে হয়ে গেছে, 4টেও কিন্তু হয়ে গেছে। এখন হবে দুটো করে। তাহলে আবার গোড়ায় আসি, 0 1, এই যে এখানে আমরা 0 1 বসাই দিছি। এখানে 0 2, এই যে আমরা এখানে 0 2 বসাইছি। 0 3, এখানে যে আমরা 0 3 বসাই দিছি। এবার 0 দিয়ে ক্লিয়ার। এবার 1 দিয়ে 1 2, এই যে আমরা এখানে 1 2 বসাই দিছি। তারপরে 1 3, এই যে আমরা এখানে 1 3 বসাই দিছি। এবার আসছে 2 দিয়ে, তাহলে 2 3, এই যে আমরা 2 3 বসাইছি। তাহলে 4টে করে দেওয়া হয়ে গেছে, 3টে করেও সদস্য দেওয়া হয়ে গেছে, এবার দুটো করেও দেওয়া হয়ে গেছে। এইবার আসবে একটা করে। তাহলে এখানে যতগুলো সদস্য প্রত্যেকেই আলাদা আলাদা একটা করে সেট। তাহলে এখানে এই যে 0 একটা সেট,
ওই যে এখান থেকে 1 নিছি, 1 একটা সেট, 2 একটা সেট, এই যে এখানে 3 একটা সেট, সর্বশেষে হবে ফাঁকা সেট দিয়ে বাম পাশে একটা বড় করে সেকেন্ড ব্র্যাকেট, ডান পাশে একটা বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু একটু সিস্টেম লিখে দিছি, এটা অঙ্কের ভিতরে না, বোঝার সুবিধার্থে লিখে দিছি। এখানে পি পাওয়ার বি কয়টা হতে পারে সেটার সংক্ষেপে এখানে বের করে রাখছি। সেটা হলো এখানে ভিত্তি দিতে হবে 2 দিয়ে এখানে উপাদান সংখ্যা যা ওই 2-র উপরে বসাতে হবে। তাহলে 1 2 3 4, 2-র উপরে এই যে 4 বসাই দিলাম, তাহলে 4টে 2 গুণ করলে 16। অতএব এই যে সদস্য সংখ্যা, এই যে বির যে মান, এই যে সদস্য সংখ্যা, এর থেকে উপসেট বা পাওয়ার সেট বের করা লাগবে সর্বমোট প্রদত্তটা সহ মোট 16টি। তাই এখানে 16টি বের করলাম। এখন আমরা এখানে লিখব পি পাওয়ার বি এর উপাদান সংখ্যা 16, আমরা 16 লিখে দিলাম। এবার পি পাওয়ার বি এর উপাদান সংখ্যা হয়েছে 16, কিন্তু এখানে শুধু বি এর উপাদান সংখ্যা, শুধু বি এর উপাদান সংখ্যা 1 2 3 4, 4টে, কিন্তু সেটা আবার হবে n সমান 4। তাহলে এখানে আমরা লিখব, এখানে আমরা লিখে দেব বি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু 4। আমরা এই যে নিলাম 4 পেলাম কোথায়, 1 2 3 4, এই 4 এখানে বসাই দিছি, n সমান 4 বসাই দিছি। যেহেতু এখানে অঙ্কে বলেছে পি পাওয়ার বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, তাহলে অবশ্যই এখানে আমার 2n আনা লাগবে। আমি এখানে 2n আনছি, এই যে 2n বসাই দিছি, 2 পাওয়ার n। তাহলে এখানে 2-র মান 2 ওকে 2 আর n এর মান হচ্ছে এই যে 4, তাহলে 2-র মাথায় 4 হইলো, আর 4টে 2 গুণ করলে হয় 16। আমরা পি পাওয়ার বি এর উপাদান সংখ্যাও পেলাম 16 এবং 2 পাওয়ার n এর মানও পেলাম কিন্তু 16। এখন আমরা পরিশেষে লিখে দিতে পারি, অতএব পি পাওয়ার বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। যেহেতু পি পাওয়ার বি এর মানও 16, 2 পাওয়ার n এর মানও 16, তাহলে তো আমরা অবশ্যই এখানে লিখতে পারি পি পাওয়ার বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। 2n কে কি করলো, সমর্থন করেছে। এই যে এখানে আমরা 2n বসাই দিছি, এই যে এখানে লিখে দিছি, সুন্দর করে একটু দেখাই দিই। এখানে আমরা লিখে দিছি পি পাওয়ার বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। যেহেতু এখানে বলেছে দেখাও যে, তাই এখানে কিন্তু আমরা শুড লিখে দিছি, এই যে শুড লিখে দিছি। এটাই হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান হলো। এবার আমার 25 নম্বর উদাহরণের গ নম্বর অঙ্কের সমাধান করতে হবে। আমরা এখন ক আর খ সমাধান করলাম, এবার কিন্তু 25-এর গ নম্বর অঙ্কের সমাধান। গ নম্বর অঙ্কটি হলো আর অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। উদ্দীপকে আর অন্যায়টি কিন্তু দেওয়া আছে, তাই আমরা এখানে লিখে নিছি আর ইকুয়াল টু, এই যে অংশটা সুন্দর করে লিখে নিছি। এখানে x বিলংস টু a, y বিলংস টু a এবং y ইকুয়াল টু x প্লাস 1। এই অঙ্কটা সমাধান করতে এখানে যেহেতু a দেছে, এখানে অনেক সময় b দেয়। যেহেতু উভয় জায়গায় a দেছে, তাহলে এখানে শুধু a এর মান লাগবে। তাহলে a ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, উদ্দীপকে দিয়ে আছে 4 5 6 7। এখন আমরা এই a এর মান যা x বরাবর যেটা দিয়ে আছে, এই যে x বিলংস টু a, এটা হচ্ছে x এর মান, আর x এর মানের সাথে এই যে x এর মানের সাথে 1 যোগ করলে হবে y এর মান। আমরা এখানে লিখছি x ও y এর মান নির্ণয় করি, আমরা লিখে দিলাম। এখন x সমান এই যে 4 5 6 7, 4 5 6 7, এই বরাবর যা আছে সব x এর মান, আর y ইকুয়াল টু x প্লাস 1।
তাহলে এক্স এর মানের সাথে 1 যোগ করব, সব ওয়াই এর মান বেড়ে যাবে, এই লাইনে সব ওয়াই এর মান। তাহলে 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়, 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়, 6 এর সাথে 1 যোগ করলে 7, 7 এর সাথে 1 যোগ করলে 8 হয়। এখন প্রশ্ন হলো এই ওয়াই এর মানগুলো এখানে যে অক্ষর দেবে, এখানে যে সেট দেবে, সেই সেটের ভিতরে থাকা লাগবে। থাকলে নেওয়া যাবে, আর না থাকলে সেই বরাবর এক্স ওয়াই এর মান নেওয়া যাবে। যেহেতু এখানে এ বলেছে, তাহলে আমরা এই ওয়াই এর মানগুলো, ওয়াই এর যে 5, 6, 7, 8 এই মানগুলো আমরা এই এর মানের ভিতরে খুঁজব। এই মানগুলো যদি এই এর মানের ভিতরে থাকে তাহলে সে অবশ্যই আর এর সদস্য হতে পারবে, আর যদি না থাকে তাহলে সে আর এর সদস্য হতে পারবে না। এখন আমরা খুঁজে দেখি। 5 এর ভিতরে আছে, তাহলে অতএব আর ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়ে প্রত্যেকটা আটকাতে হবে। তাহলে 5 এর ভিতরে আছে, তাহলে 4x এর মান, 5 হচ্ছে ওয়াই এর মান, তাহলে x, ওয়াই ফার্স্ট ব্র্যাকেট। এবার 6 এর ভিতরে আছে, তাহলে 5, 6 এই ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে 7 এর ভিতরে আছে, তাহলে 6, 7 এই যে নিয়ে নিলাম। 8 এর ভিতরে নেই, তাহলে 8 আর এর সদস্য হতে পারে না, তাহলে 8 এখানে গ্রহণযোগ্য হবে না, 8 কে নেওয়া যাবে না। তাহলে সর্বশেষে গুণের মতো প্রথমে একটা বড় করে সেকেন্ড ব্র্যাকেট, এখানে বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখানেও অঙ্কে বলেছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় কর। তাহলে আর অন্যটিকে আমরা এই সেট গঠন পদ্ধতি থেকে বের করে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন সিস্টেম হলো, এখানে বলতেছে আর এর মান যা হবে, আর এর মানের প্রতি ব্র্যাকেটের প্রথমটা হচ্ছে ডোমেন এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখা লাগবে। আর প্রতি ব্র্যাকেটের আর এর মান যা হবে, প্রতি ব্র্যাকেটের দ্বিতীয়টা হলো রেঞ্জ। মনে রাখতে হবে ডোমেন এবং রেঞ্জের বেলায় আমরা একই সংখ্যা ডাবল নিতে পারবো না। তাহলে অঙ্কে যেহেতু এখানে ডোমেন বলেছে, তাই এখানে আমি লিখেছি অতএব ডোমেন আর। ডোমও বলে অনেক সময়, ডোম বললে ডোম লিখতে হবে, আর ডোমেন বললে ডোমেন। তাহলে অতএব ডোমেন আর ইকুয়াল টু, এখানের প্রথমে 4, এর প্রথমে 5, এর প্রথমে 6, তাহলে 4, 5, 6 দিয়ে দিলাম। এটাই হচ্ছে অ্যান্সার। আমার এই ভিডিওটি বা আমার এই গণিতের সমাধানটি যাদের সামনে যাবে তারা স্কিপ না করে একটু দেখে, যদি তাদের বিন্দুমাত্র উপকৃত হয়, আমার নতুন একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সর্বপ্রথম নতুন হলে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে, বেল আইকন প্রেস করে দিবে। প্রতিদিন নতুন নতুন গণিতের উপর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলের দিকে সবাই লক্ষ্য করবে, যেন আপনাদের সহযোগিতা এবং ইউটিউব টিমের সহযোগিতার মাধ্যমে আমার চ্যানেলটাকে আমি ধীরে ধীরে বড় করতে পারি। সবার কাছে এতটুকু দাবি। আমি আমার চ্যানেলটিতে প্রতিদিন বিকাল 4টার সময় নবম ও দশম শ্রেণীর প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো বেছে আমি সমাধান করে, হাতে লিখে সমাধান করে আমার এই চ্যানেলে আপলোড করি। তাই সকলের কাছে আমার আবারও বিনীত আবেদন,
বিনীত প্রার্থনা, অন্তত আমার ভিডিও যাদের সামনে যাবে ভিডিওটি স্কিপ না করে অন্তত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।